নমস্কার। দীর্ঘ অপেক্ষার পর ক্লাস 11-12 2024 ছাত্রছাত্রীদের ট্যাপে টাকা ঢোকার সঠিক তারিখ অবশেষে জানা গেল। শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার। শুধু পড়াশোনা নয়, এবার ডিজিটাল জগতেও এগিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা। তাই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইলের টাকা দেবে। এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন। তরুণের স্বপ্ন, এই উদ্যোগের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে ডিজিটাল ভারত গড়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তরুণের স্বপ্নের বা ট্যাবের টাকা দেওয়া শুরু হবে এবং ধাপে ধাপে অর্থাৎ 5, 6, 7 এইভাবে ধীরে ধীরে সমস্ত স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তো প্রথম দিনই পাবেন, টাকা পাবেন, কিন্তু হয়তো একদিন পর কিংবা তারপর ধাপে ধাপে পেয়ে যাবেন। কোন কোন ছাত্রছাত্রীরা পাবে এই সুবিধা? একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রী এই সুবিধা পাবে। সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই এই সুবিধা পাবে। এবারে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে এসে থাকে যে ইএমআই নাম্বার স্কুলে জমা করতে হয়, সেই ইএমআই নাম্বার আমরা কোথায় পাবো? তো আপনি মোবাইল কেনার সময় যে রসিদটা আপনাকে দেবে, সেইখানে আপনি ইএমআই নাম্বার পেয়ে যাবেন এবং সেই রসিদটা জমা দিলেই হয়ে যাবে। তো আমাদের তরুণের স্বপ্নেও প্রকল্পের যে ওয়েব পেজ রয়েছে, সেইখানে মোবাইলের ইএমআই নাম্বার এন্ট্রি করতে হয়। সেই জন্য বিদ্যালয়গুলি থেকে মোবাইলের কেনার যে রসিদ সেটি চেয়ে থাকে। এবারে 2 নম্বর হচ্ছে, যদি আগে আপনি মোবাইল কিনেছেন এবং টাকা পাওয়ার পর আবার কি আপনাকে মোবাইল কিনতে হবে? তো না, আপনার আগের মোবাইলই হবে। সেক্ষেত্রে আপনি আপনার আগের মোবাইলের যে কেনার যে রসিদটি রয়েছে সেটি বিদ্যালয়ে জমা করতে পারেন। এর জন্য আর নতুন করে মোবাইল কিনতে হবে না। এছাড়া কারো ব্যাংক পাসবুকে নাম ভুল থাকে, তো সেক্ষেত্রে বলে রাখি আপনার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না, অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকলেই হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।